বিরতির পর আবারও আপনাদের স্বাগত। যে বিষয়টা নিয়ে আলোচনা করব এই মুহূর্তে, চোখ রাখবো এবারে ওয়েদার আপডেটের দিকে। যেটা জানা যাচ্ছে 24 ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা 27.8 ডিগ্রি সেলসিয়াস, 24 ঘন্টায় সর্বনিম্ন তাপমাত্রা জানা যাচ্ছে 15.0 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা 90% বলে জানা যাচ্ছে। আমাদের প্রতিনিধি নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি শতাব্দী দেবনাথ রয়েছেন টেলিফোন লাইনে, বিস্তারিত জানবো তার কাছ থেকে। শতাব্দী, ডিসেম্বরের একেবারে শেষ মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি, তারপরেও অনেকটাই টেম্পারেচার লক্ষ্য করা যাচ্ছে। শীতের সেইভাবে আমেজ আমরা এখনো পাচ্ছি না। কি খবর রয়েছে? আগামী বছরও কি একই রকম ভাবে যাবে, নাকি আগামী বছর প্রথম দিক থেকেই শীতের আমেজ উপভোগ করতে পারবে রাজ্যবাসী? কি জানা যাচ্ছে? একদমই বর্ষবিদায়ের পালা চলছে এবং সেই ক্ষেত্রে কিন্তু শীতের কনকনে মেজাজ একেবারেই যারা শীত শিবিরে রয়েছেন তারা কিন্তু পাননি। তবে কয়েকদিন পর তাপমাত্রা কমতে পারে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর। অর্থাৎ শুক্রবার সকাল থেকে কুয়াশার চাদরে মোড়াই ছিল রাজ্য এবং রাজ্যের একাধিক জায়গায় কিন্তু লক্ষ্য করা গেছে ঘন কুয়াশা এবং বেলা গড়তেই অবশ্য ধীরে ধীরে কুয়াশার আস্তরণ কিন্তু অনেকটাই সরে গেছে। আগামী দুদিন কুয়াশার প্রভাব থাকবে বলে জানাচ্ছে হাওয়া অফিস এবং শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা যেটা লক্ষ্য করা গেছে সকাল পর্যন্ত 11.6 ডিগ্রি সেলসিয়াস লক্ষ্য করা গেছে, যা স্বাভাবিক তাপমাত্রার কাছাকাছি ছিল। আর সেক্ষেত্রে বৃহস্পতিবার সর্বনিম্ন তাপমাত্রা আজ শুক্রবার সকাল পর্যন্ত পরিলক্ষিত হয়েছে 14, সেক্ষেত্রে 28.7 ডিগ্রি সেলসিয়াস লক্ষ্য করা গেছে সর্বোচ্চ তাপমাত্রা। তবে সেক্ষেত্রে বলা যায় যে এই আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু এই তাপমাত্রা অনেকটাই বেশি, যা স্বাভাবিক তাপমাত্রার তুলনায় কিন্তু বলা যায় অনেকটাই বেশি। তবে আবহাওয়া দপ্তর সূত্রে জানাচ্ছে যে বর্ষ শেষে শীতের দাপট একেবারেই নেই। অর্থাৎ যেহেতু পৌষ মাস চলছে, যে আর এই পৌষ মাসে কিন্তু শীতের দাপট অন্যান্য বছর অনেকটাই দেখা যায়, কিন্তু এই বছর কিন্তু একেবারেই তা থাকছে না। এছাড়া আমি যদি অন্য রাজ্যের ক্ষেত্রে বলি, অন্য রাজ্যগুলির কথা হয়, সেক্ষেত্রে কিন্তু ঘন কুয়াশা বা অতি ঘন কুয়াশার সতর্কতা রয়েছে একাধিক রাজ্যগুলিতে। সেক্ষেত্রে পাঞ্জাব, হরিয়ানা এবং উত্তরপ্রদেশেও কিন্তু ঘন কুয়াশা রয়েছে। তার পাশাপাশি উড়িষ্যা, ঝাড়খণ্ডেও কিন্তু একই রকম ভাবে ঘন কুয়াশার দাপট দেখা যাচ্ছে। যেহেতু এবং এই ঘন কুয়াশার জেরে কিন্তু দৃশ্যমানতা সে রাজ্যে অনেকটাই কম দেখা যাচ্ছে। এছাড়াও আসাম, মেঘালয়, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, উত্তর পূর্ব ভারতের এই রাজ্যগুলিতে কুয়াশার দাপট রয়েছে, কিন্তু সেক্ষেত্রে আমাদের রাজ্যের ক্ষেত্রে কুয়াশার দাপট থাকলেও কিন্তু একেবারেই ঠান্ডা দেখা যাচ্ছে না। তাছাড়া সেই সাথে দার্জিলিং এবং কালিম্পং জেলার কিন্তু কিছু জায়গায় বৃষ্টি হতে পারে এবং সেই ক্ষেত্রে পাশাপাশি তুষারপাতের সম্ভাবনা রয়েছে বলেই খবর। অর্থাৎ উত্তরের হাওয়ার কারণে কিন্তু তাপমাত্রা সামান্য কমছে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর। তবে সেক্ষেত্রে যদিও পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে শীতে জাঁকিয়ে বসতে পারছে না এমনটাই খবর রয়েছে। তবে নতুন বছর সে সাথে তার ইঙ্গিত দিচ্ছে যে নতুন বছরে তাপমাত্রার পরিমাণ অর্থাৎ ঊর্ধ্বমুখী যে তাপমাত্রা রয়েছে সেক্ষেত্রে কিছুটা কমার সম্ভাবনা রয়েছে। তবে আপাতত বছর শেষে ভোরের দিকে একটু ঠান্ডা থাকলেও বেলা বাড়তে কিন্তু শীতের পোশাক কিন্তু গায়ে পরাটা একেবারেই নাজেহাল হয়ে কিন্তু দাঁড়িয়েছে। অর্থাৎ আবহাওয়া দপ্তর জানিয়েছে যে আবহাওয়া আপাতত এইরকমই থাকবে। আগামী দিন বার্ষিক আবহাওয়ার পরিস্থিতি একই রকম থাকবে। অর্থাৎ আপাতত জাতীয় শীত পড়ার কোনো সম্ভাবনা নেই, যেহেতু বাংলাদেশের উপর একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, যার কারণে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে স্থলভাগের উপরে। এবং তার পাশাপাশি রাজ্যের ক্ষেত্রে আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা থাকছে না, কিন্তু কার্যত শুষ্ক আবহাওয়া থাকবে। তার পাশাপাশি ঊর্ধ্বমুখী থাকবে তাপমাত্রা। আগামী 24 ঘন্টাতে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 28 থেকে 30 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 12 থেকে শতাব্দী, 15 যেটা ডিগ্রি জানা যাচ্ছে সেলসিয়াসের মধ্যে। উত্তর ভারতে তো অনেকটাই আমরা দেখতে পাচ্ছি কিন্তু ঠান্ডার প্রভাব তো দেখতে পাচ্ছি, রাজ্যে সেখানে পাচ্ছি না ঠিকই আমরা, কিন্তু উত্তর ভারতে তো অনেকটাই ঠান্ডার প্রভাব দেখা যাচ্ছে। সেখানে আমরা বিমান অনেক ক্ষেত্রে দেখতে পাচ্ছি দেরিতে চলছে। রাহুল গান্ধীর বিমান সকালবেলা আমরা দেখলাম ডাইভার্ট করতে হয়েছে। অর্থাৎ উত্তর ভারতে ঠান্ডা রয়েছে, কি জানতে পারছো সে ব্যাপারে? একদম দেখো, উত্তর পূর্ব ভারতে ঘন কুয়াশার দাপট দেখা যাচ্ছে, কিন্তু সেই সাথে কিন্তু বলা যায় যে আমি যদি দিল্লির ক্ষেত্রে বলি, সেক্ষেত্রে কিন্তু বলা যায় দিল্লি কিন্তু অনেকটাই কুয়াশার দাপট রয়েছে, যার কারণে দৃশ্যমানতা অনেকটাই কম। তার পাশাপাশি কিন্তু সেক্ষেত্রে রাজধানী দিল্লি কিন্তু 8 ডিগ্রি সেলসিয়াসের কিন্তু নিচে নামেছে তাপমাত্রা। অর্থাৎ সর্বনিম্ন তাপমাত্রার পরিমাণ, যার জেরে কিন্তু কুয়াশা অনেকটাই রয়েছে। তবে সেই ক্ষেত্রে যদি আমাদের রাজ্য তুলনা করি, আমাদের রাজ্যে কিন্তু একেবারেই তাপমাত্রার পরিমাণ দেখা যাচ্ছে না, যার কারণে কিন্তু ঊর্ধ্বমুখী তাপমাত্রা অনেকটাই পরিলক্ষিত হচ্ছে এবং শহর আগরতলাতে কিন্তু অনেকটাই তাপমাত্রা লক্ষ্য করা যাচ্ছে বেশ কয়েকদিন যাবত। একদম অসংখ্য ধন্যবাদ শতাব্দী বিস্তারিত তথ্য তুলে ধরার জন্য।
আমরা জানলাম ওয়েদার আপডেট, গোটা বিষয়টা শতাব্দী দেবনাথের কাছ থেকে। দর্শক বন্ধুরা, বিজ্ঞাপন বিরতিতে যাওয়ার আগে আবারও আপনাদের জানিয়ে রাখি, সন্ধে 7:30 রাম মন্দিরের এক্সক্লুসিভ ছবি নিউজ ভ্যানগার্ডের পর্দায় অবশ্যই আপনারা দেখতে পারবেন, এবং সেই ছবি দেখার জন্য অবশ্যই নির্মীয়মান রাম মন্দির এসে এক্সক্লুসিভ ছবি দেখার জন্য শুধুমাত্র চোখ রাখবেন নিউজ ভ্যানগার্ডের পর্দায় সন্ধে 7:30। তার পাশাপাশি আরো নানান তথ্য তুলে ধরবো আপনাদের সামনে। সময় ছোট্ট বিজ্ঞাপন বিরতির, রয়েছে অন্যান্য সংবাদ, সঙ্গে থাকবেন।